নমস্কার, মহুয়া সাহা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা একটু গণেশ মন্দির আর হনুমানজির মন্দিরে বেড়াতে যাব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি জায়গাটা কীরকম। এই যে আমরা পৌঁছেই গেছি, এই যে দেখতে পাচ্ছ এটা শ্রী শ্রী বিশ্ববিনায়ক মন্দির, গণেশ মন্দিরের প্রবেশদ্বার। তো এই প্রবেশদ্বারে এখানে ঢুকতে গেলে টিকিট লাগে। এটা যারা ট্যুরিস্ট তাদের টিকিটটা লাগে, জনসাধারণের টিকিট এখানে লাগে না। তো টিকিটটা বেশি লাগে না, টাকাটা 20 টাকা লাগে। আর এই যে দেখতেই পাচ্ছ কলেজের ছেলে মেয়েরা সবাই যাচ্ছে, বললাম ওদের টিকিট লাগে না, জনসাধারণেরও টিকিট লাগে না, যারা বাইরে থেকে বেড়াতে আসে তাদেরই শুধুমাত্র টিকিটটা লাগে। এই যে দেখতেই পাচ্ছ মন্দিরটা দূর থেকে, এই যে এখানে আমি আগেও এসেছিলাম, তো এটা দ্বিতীয়বার এলাম। তো সিকিমে আমি যেখানে থাকি সেখানে থেকেই আধ ঘন্টার রাস্তা। তো সেখানেই আমি এখানে বেড়াতে এসেছিলাম আগের বারে। তো আমি এবারে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, এত সুন্দর একটা জায়গা। তো তোমরা যদি এখানে বেড়াতে আসো, সিকিমের কাছে রিনক বলে একটা জায়গা আছে, তো ওখানেই গণেশ মন্দিরটা আছে। তো তোমরা এখানে এসে বেরিয়ে যেতে পারো, তোমাদের আশা করছি অবশ্যই ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি, পৌঁছেই গেছি ভেতরেতে প্রায়। তো এই যে দেখো, দেখা যাচ্ছে গণেশ মন্দিরটা ভালো করে। এখনও আমি ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ। তো তোমরা এখানে, আমি বলবো যদি তোমরা এখানে আসো বেড়াতে, তাহলে অবশ্যই এই জায়গাটা অবশ্যই করে ঘুরে যেও, তোমাদের খুব ভালো লাগবে। প্রথমেই ঢুকতে একটা সমুদ্রের অমৃত মন্থনের যে সমুদ্র মন্থন হয়েছিল তার একটা খুব সুন্দর সিনারি করা আছে। আর এই যে দেখছো গণেশ মন্দির, আর এর পাশে হচ্ছে হনুমানজির মন্দির। তো এখানে সব ব্যবস্থাই আছে, তুমি এসে বসতেও পারবে, বসার হল জায়গাও আছে পাশেতে। তো চলো আগে মন্দিরে প্রবেশ করব, হাতটা একটু ধুয়ে নিই, হাতটা ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করব। এই যে মন্দিরের প্রবেশদ্বার। তো মন্দিরের বলে রাখি, মন্দিরটা এতটাই, ভেতরটা এতটাই সুন্দর, এতটাই যে শিল্পকলা এতটাই ভালো, তো তোমরা নিজের চোখে না দেখলে সেটা বিশ্বাসই করতে পারবে না। এখানে গণেশের নানা রূপের বর্ণনা করা আছে, মূর্তি আকারে নানা রূপের গণেশের মূর্তি এখানে দেওয়া করা আছে। পুরো মন্দিরটাই পাথর দিয়ে, নানা রকম পাথর, দামি পাথর দিয়ে সজ্জিত। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের শ্রী শ্রী বিনায়কজি, গণেশজি আমাদের এখানে বসে আছে। আর পাশে যে সব গণেশের মূর্তিগুলো আছে সেগুলো ওর নানা রকম রূপ যেগুলো আছে সেগুলো, গণেশের মূর্তিগুলো ওখানে পাশে করা আছে। আর সোনা তোর বাবার সাথেই যাচ্ছে, ও একটু ভেতরে অন্ধকার মতো ছিল বলে ভয় পাচ্ছিল। তো চলো গণেশ মন্দির থেকে বেরিয়ে, এই যে দেখছো এটা হনুমানজির মন্দির, পাশেই আছে একদম। হনুমানজির মন্দিরটাও খুব সুন্দর। এখানেও হনুমানজির যে রামায়ণের যে ঘটনা, নানা রকম ঘটনা এখানে খুব সুন্দর সিনারি আকারে এখানে বর্ণনা করা আছে। হনুমানজির মূর্তিটাও খুব সুন্দর, আর খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। তুমি চাইলে এখানে বসে টাইম স্পেন্ড করতে পারো। বিকেলের দিকে এলে তো কোনো কথাই নয়, এত সুন্দর জায়গা। তো হনুমানজির মন্দিরের বাইরের দিকটাতে যে দেখতেই পাচ্ছ, বাইরের দিকে নানা রকম রামায়ণের নানা রকম ঘটনা সব বর্ণনা করা আছে। সব তো দেখানো এখানে সম্ভব হচ্ছে না, তো আমি যতটা পারছি ততটা তোমাদেরকে দেখাচ্ছি। নানা রকম বর্ণনা করা আছে। চলো বাইরের পরিবেশটাও তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হনুমানজির মন্দিরের যে পিছনের যে দিকটা, সেই দিকটা। তো পাহাড় ওখান থেকে দেখাই যাবে, খুব সুন্দর, সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। তো তোমরা অবশ্যই ঘুরে যেও। তো সোনার এতক্ষণে একটু মুডটা ঠিক হয়েছে, একটু নেমে একটু এবার খেলা করছে বাবার সাথে। তো আমি বললাম এটা রিনকের কাছেই অবস্থিত।
তো এটা রিনকের পাশেই, তোমরা কাউকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবে। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে রওনা দেব নাকি অন্য জায়গায় যাব সেটা ভাবছি। তো অন্য একটা জায়গায় যাব, তো সেটা কোথায় যাব সেটা ক্রমশ প্রকাশ্য। আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি, ওখানে আর একটা কথা বলে রাখি, পাহাড়ি রাস্তা নামার সময় খুব ভালো, ওঠার সময় খুব কষ্ট হয়, মানে ওঠার সময় উঁচু থাকে তো হাঁপিয়ে যায়। তো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই মন্দিরটা ভালো করে। এই যে আমরা বলেছিলাম যে আরও কোথায় যাওয়া যায় নাকি সেটা তোমাদের বলবো। তো আমরা এসেছি আরিটার লেক, ওখান থেকেই রিনক থেকেই আধ ঘন্টা কিংবা 40 মিনিট লাগে আরিটার লেক। তো তোমরা এখানে অবশ্যই আসতে পারো। পাহাড়ের মাঝখানে এরকম লেক তো দেখাই যায় না। তো আমার এই জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার, কেন এখানে যারা যারা গেছে তাদের সবারই ভালো লেগেছে, তোমরা এলে তোমাদেরও ভালো লাগবে। এত সুন্দর পরিবেশ, তোমরা ভাববে যে শুধুমাত্র একটা লেক, এখানে যে কী করব, কিন্তু না, ওই জায়গাটা এতটাই মনোরম, এতটাই ভালো সুন্দর যে বারবার যেতে ইচ্ছা করবে। কিছু সিম্পল যে বিশাল কিছু আছে এখানে সেটা না। তো এই যে লেকটা আছে আর তার চারপাশ দিয়ে রাস্তাটা আছে, আর এরকম পাশে এরকম জঙ্গল টাইপের আছে। এখানে হরর মুভি করা খুব ভালো যাবে শ্যুটিং। তো যাই হোক, এখানে ছাতার মোটিভ আকারে বসার জায়গা আছে, আর শুধুমাত্র এটা ঘোরা ছাড়া আর কিছুই নয়। তবুও বলবো এই জায়গাটা তোমরা যদি রিনকে আসো এই জায়গাটা অবশ্যই ঘুরে যেও, খুব ভালো। আমি তো একটু হাঁপিয়ে গিয়েছিলাম, তাই জন্য ছাতার মধ্যে একটু বসে পড়লাম। ও বলছে যে চলো এবার চলো ঘুরতে হবে। তো সোনা ওর বাবার সাথেই সারাক্ষণ ছিল, আমার কাছে আসে না, বাবাকে পেলে ও আর আমার কাছে আসে না, বাইরে গেলে বাবার কাছেই থাকে। নেমে একটু ওর খুব আনন্দ হয়েছে, যেগুলো ঘেরা আছে একটু ছোটাছুটি করছে। তো এইরকমই চারিপাশটা, মাঝখানে লেক, পাশে জঙ্গলের মতো আছে, প্রচুর গাছপালা, পাহাড় আছে। তো সব মিলিয়ে জায়গাটা যে খারাপ বলবো সেটা না, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, একটা শীতল পরিবেশ, গরম যে ব্যাপারটা এখানে বোঝাই যাবে না। তো চলো আগে দেখি আর কি কি আছে। তো এখানে আমরা যেতে যেতে একটা মন্দিরের মতো পেলাম, ছোট্ট মন্দিরের মতো। তো এই মন্দিরটা দিয়ে পাশে সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে আবার উঠে যেতে হয়। তো সিঁড়িটা দিয়ে আমরা উঠবো, আমি তো খুঁজেই পাচ্ছিলাম না কোন দিক দিয়ে যাব। যাই হোক ওদের পিছন পিছন আমি গেলাম, আমি লাস্টে পড়ে গিয়েছিলাম ভিডিও করতে করতে। তো আমি ছুটে ওদের পিছনে গেলাম, নাহলে তো খুঁজেই পাচ্ছিলাম না। তো এইটুকুই, এই যে লেকটা যাচ্ছি, এই 4-5টা গেলেই লেকটা মানে সম্পূর্ণ হয়ে যাবে। মাঝখানে বোট আছে, বোটে তোমরা চাপতে পারো ইচ্ছা গেলে। তো এখানে আমারও আর একটা জিনিস ভালো লেগেছে, খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, ফুল গাছ আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ফুলগুলো পাওয়া যায় না সেই ফুলগুলোও এখানে আছে। সেই ফুলগুলো মানে তোলা আমার সম্ভব হয়নি, যেগুলো সামনে ছিল সেইগুলোই আমি তুলেছি, ভিডিও করেছি। আমার গোলাপ ফুলটাই বেশি মানে চোখে লেগেছে, খুব ভালো লেগেছে, তাই জন্য ওইগুলোর ভিডিওটা না করে পারলাম না। তোমাদের সাথেও ভাবলাম যে শেয়ার করি। খুব সুন্দর কালারটা, গোলাপের এত সুন্দর কালার, আমি এই গোলাপের কালারটা প্রথম দেখলাম। তারপর একটু খিদে লেগেছিলো, যাই হোক একটু খেতেই হবে, মোমো আর একটু ম্যাগি নিয়ে নিলাম। সোনা একটু ম্যাগি খেতে ভালোবাসে। তারপর নিলাম কোল্ড কফি। তো কোল্ড কফিটা তো দারুণ ছিল, মানে কি বলবো, অসাধারণ ছিল কোল্ড কফিটা। দামটা একটু বেশি, তো যাই হোক আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা গাড়িতে চেপে পড়েছি, গাড়ি ছেড়েও দিয়েছে। আর কি বলবো, সব মিলিয়ে তো দারুণ গেল দিনটা। আজকে সারা দিনটা খুব ভালো কাটলো। আর এইখানে রাস্তাটা না খুবই জঙ্গল জঙ্গল টাইপের, তাছাড়া সব মিলিয়ে মানে খুবই ভালো, তোমরা অবশ্যই আসতে পারো।